সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন। কেন করলেন? আর্যিকর কাণ্ড, সেই কাণ্ডকে সামনে রেখে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন। প্রথম হচ্ছে বিনীত গোয়েল, প্রাক্তন পুলিশ কমিশনার কলকাতা পুলিশ; ইন্দিরা মুখোপাধ্যায়, প্রাক্তন ডিআইজি দক্ষিণবঙ্গ; অভিষেক গুপ্ত, প্রাক্তন ডিআইজি হেডকোয়ার্টার। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে রিপোর্ট পেয়েছি পুলিশ অফিসাররা তিলোত্তমার মাকে টাকা দিতে গিয়েছিলেন। নির্যাতিতার পরিবারকে এইভাবে টাকা দিতে যাওয়ার অভিযোগে আমরা এই 3 জনকে সাসপেন্ড করলাম। শুভেন্দু অধিকারীর এই সাসপেন্ডকে রীতিমতো বাংলার মানুষ কিন্তু উত্তাল। বাংলার মানুষ মনে করছে এই মুহূর্তে যে খুব তাড়াতাড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রেপ্তার হতে চলেছেন। দর্শক, 3টে কারণের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবেন। এক হচ্ছে আর্যিকর কাণ্ড। আর্যিকর কাণ্ডে সরাসরি যুক্ত আছেন, মানে সরাসরি একে ধামাচাপা দেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জড়িত আছেন, এটি বিশ্বাস করেন নির্যাতিতার মা। দ্বিতীয় কারণ হচ্ছে সারদা মামলার সাক্ষী হিসাবে আমরা পেয়ে যাব হচ্ছে কুণাল ঘোষকে। আর তৃতীয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতেও কিন্তু মমতা ব্যানার্জির নাম উঠে আসবে। সুতরাং এই 3টে কারণের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব তাড়াতাড়ি জেল যাত্রা নিশ্চিত হবে। কারণ আর্যিকরের ফাইল ইতিমধ্যে খুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর সারদা ফাইল রিওপেন হবে, আর ওপেন হবে হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ফাইল। আর তখনই মমতা ব্যানার্জির গ্রেপ্তার নিশ্চিত হবে।